নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো ধান রোপণ করা হচ্ছে, এখন অনেক জায়গাতেই করা হয়ে গেছে অলরেডি এবং কিছু কিছু জায়গায় এখনও করা হয়নি বা কিছু কিছু জায়গায় চলছে। তো আমি দিন কত আগে বলেছিলাম যে জমিতে যখন ফাইনাল চাষ দেওয়া হবে, শেষ চাষ, তখন আপনারা জমিতে কী দেবেন, দিয়ে চাষ দেবেন সেটা জানাবো। তো আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো জমিতে যখন আপনারা চাষ দেবেন, চাষ দেওয়ার ঠিক আগের মুহূর্তে আপনাদেরকে সবথেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে জমিতে জল একদম কমিয়ে দিতে হবে। 1 থেকে 2 আঙুল পরিমাণ যেন জল থাকে সেই জল রাখবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন একদম অল্প জল রাখা আছে। কারণ এর কারণটি হচ্ছে জমিতে যে আগাছাগুলি থাকে সেগুলি মাটির সাথে ভালোভাবে মিশে যায়। যদি জল বেশি থাকে তাহলে কিন্তু ঘাস বা আগাছাগুলো জলের উপরে ভেসে যাবে। আর আপনারা যে সার ব্যবহার করবেন সেটি জল কম থাকার কারণে মাটির সাথে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। জল বেশি থাকলে, আকাশে অল্প জল হলে আপনাদেরকে আবার জল খুলে দিলে চাপান জলটা বেরিয়ে যেতে পারে। তো বলি কী কী দেবেন। আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন, চাষ দেওয়ার আগে ছড়িয়ে দেবেন। চাষ দেওয়ার আগের মুহূর্ত, শেষ চাষ যেটা দেবেন তার আগে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা প্রতি কাটা হিসাবে 1 কেজি হিসাবে দেবেন, প্রতি কাটা 1 কেজি হিসাবে দেবেন। আর আপনাদেরকে আর একটা জিনিস যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে খোল। সর্ষের খোল আপনারা প্রতি কাটায় 1 কেজি থেকে 1.5 কেজি হিসাবে ব্যবহার করবেন। যদি আপনারা 1 কেজি থেকে 1.5 কেজি হিসাবে ব্যবহার করেন তাহলে আপনাদেরকে নেক্সট টাইম আর দেওয়ার দরকার নেই, আবার সামনের বছর দিতে হবে। আর আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই, সিঙ্গেল সুপার ফসফেট আর খোল আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে, আর কিছু দেওয়ার দরকার নেই। তো এরপর যেগুলি আপনারা দেবেন সেগুলি হচ্ছে রোপণ করার 8 থেকে 10 দিন পর। সেটার জন্য আবার আলাদা ভিডিও নিয়ে আসবো। আপনারা ধান গাছের গোড়া কীভাবে মোটা করবেন, ধানের গুছি কীভাবে বাড়াবেন, পাশকাঠি দ্রুত বাড়বে এবং অনেকটাই পাশকাঠি অনেক সকলের থেকে আপনার পাশকাঠি বেশি থাকবে, সেটা কী কী দেবেন সেটা আপনাদেরকে জানাবো নেক্সট টাইম। এই ভিডিওটা এখন পর্যন্তই।